কৃষ্ণ চিন্তা করিতে করিতে রাধারানী কৃষ্ণ সেবার লাগি প্রাণ কেঁদে উঠিল। কৃষ্ণ সেবার জন্য তার প্রাণ যখন কেঁদে উঠল, কিন্তু দুপুর সময়, সময়টা ভালো, এই দুপুর সময় একজন গৃহের গৃহবধূ বনে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করা অত সহজ। তাই শ্রীমতী রাধারানী ভাবতে লাগলেন, দুপুর সময় কোন বাড়ির বউ খালি, দুপুর সময় কোন বাড়ির বউ খালি থাকে? সব বাড়ির বউ রান্না নিয়ে ব্যস্ত, তাহলে খালি কে আছে? 84 ক্রোশ বৃন্দাবনে একজনে খালি আছে, তার নাম হলো তুলসী। আপনারা তো সাধুগুরু বৈষ্ণব, কথা শুনেছেন তুলসী রান্নাঘরে ঢুকছে, তুলসী রান্না করে শুনছেন কোনদিন? কোন গোসাই কোন সাধু রান্না করে কোন তুলসীর খবরে রান্নার শেষ, থালের মধ্যে পারসটা সাজাইলেন, সাজিয়া যেই ঠাকুর ঘর নিলেন, ঠাকুর ঘর নেওয়া শেষ, তুলসী আসিয়া হাজির। কি কি রান্না করেছিস দেখার জন্য হাজির। এই জন্য আমরা কি করি, তুলসীকে রান্নাগুলি দেখানোর জন্য তার একটা পাতা তুলসী প্রসাদের উপরে দেয়। কি দেখিস দেখ, তুলসী পাতাটা যখন দেই তখন ভগবান কৃষ্ণ, তুলসী তার প্রিয় পাত্র, প্রিয় পাত্র দর্শন করার জন্য ভগবান ওই প্রসাদের দিকে তাকিয়ে, প্রসাদের দিকে তাকিয়ে সেই প্রসাদ স্বাদ আস্বাদন করে। ভগবান আমাদের মতো খায় না, তিনি দর্শন করে আস্বাদন করে। তাই শ্রীমতী রাধারানী ভাবলেন, এই দুপুর সময় যাকে তাকে বললে যাবে না, একজনে যেতে পারবে, তার নাম তুলসী। ভাবিতে ভাবিতে অগরাধি কারূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। অগরাধিকারূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কথা কাননে গমন কর এখন নাগর শেখর যথা। কাননে গমন কর এখন নাগর শেখর যথা। এবার যা তুলসী জেনে আয় রে, এবার যা তুলসী জেনে আয় রে, যা তুলসী জেনে আয় রে, যা
তুলসী জেনে আয় রে আমার পরাধ তুলসী জেনে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী জেনে আয় রে আমার পরাধ কেমন আছে আর সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে জয় রাধে। রাধারানী কৃষ্ণ প্রিয়সী তুলসীকে যখন ডাকলেন, তুলসী মুহূর্তকাল অপেক্ষা না করে ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসে রাধারানীকে প্রণাম করে বললেন, রাধে, জানি না আজকে কার মুখ দেখে উঠেছি, তোমার এত সখী থাকতে এই দুপুর বেলা আমাকে তুমি ডাকলে কেন? আমি তোমার কিভাবে সেবায় রাখতে পারি? রাধারানী তুলসীকে কাছে টেনে নিয়ে একটা আলিঙ্গন করে বললেন, তুলসী রে, তোকে আমার সেবা করতে হবে। সেবা যদি করতে ইচ্ছা হয় তুই গোবিন্দ সেবায় লাগবে। গোবিন্দ সেবায় করতে পারবি তো? আজকে পূর্বাহ্নকালে আমার প্রাণবল্লভ গোবিন্দ রাখালগণের সঙ্গে গবৎস নিয়ে গোচারণে গিয়েছে। এখন মধ্যাহ্নকাল, জানি না প্রখর তপোতাপে বল্লভের সুকোমল বদনখানা হয়তো শুকিয়ে মলিন হয়ে গিয়েছে। তুলসী, যাবি একবার তার কাছে, একবার গিয়ে দেখে আসবি আমার প্রাণবল্লভ কেমন আছে। যাবি একবার গিয়ে দেখে আসবি আমার বল্লভ কেমন আছে। তুলসী হাত জোর করে বললে, রাধে, ব্রহ্মাদি দেবগণ যারে নাহি পায় সেই গোবিন্দ চরণে আজ পাঠিয়ে দিচ্ছ আমার। জানি না আমি কত জন্মের সুকৃতির ফলে আজ আমি তোমার সেবায় লাগতে পারলাম। রাধে, আমি ভক্তবদনে শুনেছি যে বৃন্দাবনে যেদিন রাধারানীর কৃপা হবে সেদিন তুমি অবশ্যই কৃষ্ণ কৃপা পাবে। যেদিন রাধারানীর কৃপা হবে সেদিন তুমি কৃষ্ণ সেবায় লাগতে পারবে। আজকে আমার কৃষ্ণ সেবায় লাগবার দিন। রাধে, যেতেই যদি হয় আর সময় নষ্ট করে লাভ নেই। আমি এক মুহূর্ত সময় নষ্ট করব না, আমি এক্ষুনি যাব। আমি যাই। রাধারানী তুলসীকে বললেন, তুলসী রে, যাবি তো ঠিক আছে, বৃন্দাবনকে এইটুকুন জায়গা, 84 ক্রোশ বৃন্দাবন,
গোবিন্দ কখন কোথায় থাকে, কার কাছে কিভাবে থাকে তুই কি জানিস? তুলসী বললেন অত কিছু তো জানি না। রাধারানী বললেন তুলসী রে, সন্ধান না জেনে কেহ যদি ব্রজে যায়, কৃষ্ণ দর্শন কবু নাহি পায়। টাকা খরচ করে বৃন্দাবনে গেলেই কৃষ্ণ পাওয়া যাবে না। কৃষ্ণকে পেতে হলে জানা মানুষের সঙ্গ করো। যে সন্ধান দিতে পারবে তার সান্নিধ্যে গিয়ে সে কৃষ্ণ পাওয়ার সন্ধান জানতে হবে। তাই রাধারানী বললেন তুলসী রে, যখন তখন গেলে তুই গোবিন্দকে পাবি না, যখন তখন গেলে কৃষ্ণ মিলবে না। যদি আমার গোবিন্দ সেবায় লাগিতে চাও, গোবিন্দ সবাই লাগিতে চাও, অগসময় বুঝি সরস হইয়া মিলবি না গরকা। আর সবাই বুঝিয়া হরস হইয়া মিলবি না গো। হরস হইয়া মিলবি না গো। তুলসীর সময় বুঝে তার পাশে যাও, সবাই বুঝে তার পাশে ওই যায়। সময় বুঝে তার পাশে যাও। সময় বুঝে তার পাশে যাও। যদি কৃষ্ণ সেবার আশা থাকে, সময় বুঝে তার পাশে যাও। কৃষ্ণ সেবা আশা থাকে, সময় বুঝে তার পাশে যদি যায়। কৃষ্ণ সেবার আশা থাকে, সময় বুঝে তার পাশে যাও। কৃষ্ণ সেবার আশা থাকে, কৃষ্ণ দেখা যাও হে মনে। কৃষ্ণ সেবা আশা থাকে, কৃষ্ণ দেখা দাও হে মনে। কৃষ্ণ সেবা আশা থাকে, কৃষ্ণ দেখা দাও হে মনে। কৃষ্ণ সেবা আশা থাকে, কৃষ্ণ দেখা দাও হে মনে। কৃষ্ণ সেবা রাধে কৃষ্ণ দেখা দাও হে মনে। কৃষ্ণ সেবা আশা থাকে। কৃষ্ণ দেখা দাও হে মনে। সময় বুঝে তার পাশে যা। জয় রাধে। দেখুন বাবারা মায়েরা, এই পদাবলী কীর্তনগুলি